সরকারি রাস্তার কাছে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো হালদার পাড়ার এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়লাভ করে তারপর থেকেই বিজেপির সদস্য কোনো রকম ভাবে সরকারি কাজ করতে বাধা দেয়। এমনকি ওই এলাকার বিজেপির বুথ সভাপতিও কাজ করতে বাধা দেয়। এবার সরকারি রাস্তা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ওই বুথ সভাপতির বিরুদ্ধে। এলাকাবাসীরা আরো জানায়, নৃসিংহপুর পুরনো হালদারপাড়া প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা সম্প্রসারণের জন্য পথশ্রী প্রকল্পে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখন ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা করতে বাধা দেয়। তবে ওই রাস্তাটা খুব প্রয়োজনীয়, তার কারণ রাস্তার ওপাশে প্রায় 100 থেকে 150 বাড়ি বা পরিবার রয়েছে, যারা ওই রাস্তা না হওয়ার কারণে বহুদিন ধরে বহু কষ্টে যাতায়াত করছিলেন। কোনো সময় রাস্তার জল জমে যাওয়ায় কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে কোলে করে বড় রাস্তায় নিয়ে এসে তারপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো। এখন রাস্তার সম্প্রসারণ খুব প্রয়োজন। তবে ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার জমি দখল করে নিজের জমির মধ্যে নিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং রাস্তা করতে গেলে তিনি বাধা দিচ্ছে। এলাকাবাসী চাইছেন রাস্তার সঠিক মাপ করে রাস্তার সঠিক জায়গা বের করে রাস্তা যাতে চওড়া করা যায়। অপরদিকে এই ঘটনায় দুপক্ষের বচসা বাধে। ওই ঘটনায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো তিনি জানান, রাস্তার কাজে বাধা দেওয়ার কথা ওঠার পরই তার কাছে ফোন আসে। তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে এসেছে। তবে এলাকাবাসী যেটা জানাচ্ছেন, রাস্তা দখল করে রাখা হয়েছে, সে বিষয়টা তার জানা নেই। সঠিক মাফ করে আমিন এনে এই রাস্তা মাফ করিয়ে যাতে আজকে যত তাড়াতাড়ি হোক সরকারি প্রকল্পের এই কাজ শুরু করে দেওয়া হবে। অপরদিকে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছে। আশা করা যায় এই জমির মাপ হয়ে গেলে প্রশাসনের সহযোগিতায় ওই রাস্তার কাজ অতি দ্রুত চালু হবে। তবে বিজেপির বুথ সভাপতির দাবি, তিনি রাস্তার কাজে বাধা দেননি, উপরন্তু তিনি রাস্তা করতে দিয়েছিলেন। এলাকাবাসীরা তৃণমূল আশ্রিত, তাই তার উপর মিথ্যে দোষারোপ চাপাচ্ছে। অপরদিকে বিজেপির মহিলা মোর্চার নেত্রী শিলা হালদার জানান, যেহেতু দীনবন্ধু হালদার বিজেপি করে আর এলাকার রাস্তার ওই ওপারের বেশ কিছু পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য রাস্তা বড় করছে, তাই দীনবন্ধু হালদারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যে অভিযোগ দিচ্ছে। তৎসহ রাস্তা তৈরি টেন্ডার পাওয়া ইঞ্জিনিয়ারকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাদের ওপর আস্থা রেখেছেন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনা যাই ঘটুক সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত সাধারণ মানুষের জন্য তৈরি করা যায়, সেদিকে এখন মূল লক্ষ্য প্রশাসনের। কি ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে, আমরা এই রাস্তাটা প্রথমেই করা হয়েছে। আমি এখানে বুথ কমিটির সহসভাপতি বিজেপির, আমরা এটাই দেখাশোনা করছিলাম। এরা প্রথমে এসে এখানে রাস্তাটাকে বাধা দেয় আর তারপরে শিডিউল চাই। হ্যাঁ, আমার শিডিউল আমাদের কাছে নেই, অফিসে যাও, অফিসে গেলেই তোমরা পেয়ে যাবে। ওরা বারবার এইটা নিয়েই এখানে রাস্তায় পরশু দিনে এখানে বাধা হয়েছে। এই যে যারা বলছে, হ্যাঁ, মানে এরা কারা? এলাকাবাসী? এলাকাবাসী নয়, এরা কয়েকটা ঘর। আচ্ছা, কয়েকটা ঘর। আপনার বিরুদ্ধে তো অভিযোগ তুলছে যে আপনি নাকি না না, আমি বলুক এলাকার লোক যদি দুপক্ষের মধ্যে গন্ডগোলটা কি কারণে? ওরা বলছে রাস্তা আপনারা রেখে দিয়েছেন জায়গা দখল করে, আপনি বলছেন ওরা বাধা দিচ্ছে, তাহলে আসল কারণটা কি? আসল কারণটা হচ্ছে আমি রাস্তাটা করছি, এটাই ওদের খুব। মানে আপনি কেন করছেন, মানে বুঝলাম। আমি এখানকার হচ্ছে বুথ সহসভাপতি। আচ্ছা, বিজেপি। আর এখানে এবার বলো, বলো। এখানে কি পঞ্চায়েত সদস্য কিসের? বিজেপি। বিজেপি। সেই হিসাবে আপনার দায়িত্ব দিয়েছিল, আপনি সেকে দেখভাল করছিলেন, সেই কারণে ওদের মনে হচ্ছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম দীনবন্ধু হালদার, কোন পদে আছেন? সহসভাপতি বুথ কমিটি। অভিযোগ করছে তিনি নাকি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি আটকে রেখেছেন এবং এতগুলো মানুষের যাতায়াতের অসুবিধা, সেখানেও কোনো সহযোগিতা করছেন না। কি বলবেন? না, সহযোগিতার এখানে কোনো ব্যাপার নেই। এই রাস্তাটা ব্লক থেকে হচ্ছে, সমিতির আন্ডারে রাস্তা। সেখানে রাস্তাটা 10 ফুটের রাস্তাটা পঞ্চানগিরি স্মৃতি প্রাথমিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিডিউলে রয়েছে, এই পর্যন্ত। আচ্ছা, রাস্তায় এবার যেই মাপটা এসছে সেই মাপটা এই পর্যন্ত হচ্ছে না, তাহলে কিছু মাল থেকে যাবে। আমাদের আবদার হলো যে মাল যেটা থেকে যাবে স্যার, এই মালটা রিপিট যাবে কেন? যে ইঞ্জিনিয়ার এসছে তাকে বলা হয়েছে এই জায়গাটা জল জমে, এই রাস্তাটা সরু রাস্তা, সবাই ছেড়ে রাখি রাস্তাটা করা হয়েছে। আমি অনেকদিন আগে আসিনি, আমি যখন এসে দেখেছি এইটুকু সরু। তা বলা হয়েছে সেই মালটা যাতে ফেরত না যায়, এই ঢালটা আপনারা মেকআপ করে দেবেন। সেই হিসাবে ওরা পাটা বেঁধে এটা করেছে। করার পরে এদের অভিযোগ হচ্ছে এই রাস্তাটা যে 10 ফুট, এটাও 10 ফুট। এদের বলতে মানে
এই দিকের সেও কাজ করছে যাতে রাস্তাটা ভালো হয়, সে কোনো রাস্তা সরকারি কাজে কোনো বাধা দিচ্ছে না, এটাই আমার মূল বক্তব্য। যদি এখন এই এই যে সুরাহা না বলছে কি হয়, কারণে এটা শুধুমাত্র আপনারা মানে বিজেপি করেন বলে উনি না ওই যে ব্যক্তিগত ক্রস দু এক ফ্যামিলি এখান দিয়ে নিজেদের সুবিধার্থে 4 চাকা ঢোকাতে চাইছে, সরকারি আইসক্রিমের কাজ টাজ করে আরো যারা যা কিছু করে তারা চাইছে এখান দিয়ে লরি ঢোকাবে, এটা হচ্ছে মূল বক্তব্য। কিন্তু ওই দিকের আপনার নাম পরিচয়? আমার নাম সুধা হালদার মন্ডল, আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক মহিলা মোর্চার বিজেপির জিএস। দাদা কি জানতে পারলেন? আমার কাছে ফোন এসেছিল, ফোন আসার পরে আমি জানতে পারি যেহেতু পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে যেহেতু পথশ্রী বলে একটা রাস্তার হচ্ছিল, সেই রাস্তায় উভয় পক্ষ নিয়ে গন্ডগোল, রাস্তা নিয়ে গন্ডগোল। আমি জানার পরে আসার পরে দুপক্ষ থেকে জানার পরে যে দীনবন্ধু হালদার উনি রাস্তায় বাধা দিচ্ছিল। হ্যাঁ, উনি কি দখল করে রেখেছে এই রাস্তার জায়গা? কিন্তু আমি লোকের কথা অনুযায়ী বলছি, আমি তো জানি না, কিন্তু লোকের কথা অনুযায়ী বলছি যে পাড়ার লোকজন বলছে যে রাস্তা এখনও রয়েছে 13 ফুট, কিন্তু 7 ফুট রাস্তা হওয়ার পরেও দীনবন্ধু বাধা দিচ্ছে। আমি মনে করি যে দীনবন্ধুকে আমি নিজে বুঝিয়েছি, উনি বলল যে আমার সরকারি আমিন নিয়ে এসে মেপে জমি আমি ছেড়ে দেব, তারপরে রাস্তার কাজ হবে। তাহলে এই যে সরকারি তো উনি পারন একজন চালাচ্ছেন, পাশে বেড়া দিয়ে ঘিরে রেখেছেন, মানে দখল করে রেখেছে। হ্যাঁ, দখল করে রেখেছেন, বলার পরেও ছাড়ছেন না। কিন্তু আমরা আমিনকে ডেকেছি, আজকেই মেটে সেই সমস্যার সমাধান আমরা করে ফেলব। আপনার নাম? বীরেন মাহাতো, প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত। মহিলার শরীর খারাপ করলে তাদেরকে ঘাড়ে করে নিয়ে আসতে হয়, নিয়ে ওই মরে গিয়ে তারপরে গাড়িতে উঠতে হয়। মানে এতটা খারাপ অবস্থা? এতটা খারাপ তাহলে এই রাস্তা বন্ধ হয়ে রয়েছে কেন? কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে যে যাদের আশেপাশে জায়গা তাদের আপত্তি তার মানে আপনারা এতদিন এই কষ্ট করেই খুশি তো আপনারা? কি নাম আপনার? আমার নাম কানন্দলা হালদার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পুরনো হালদার পাড়া, নিঃসঙ্গপুর। ঠিক আছে। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিং এ পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়ে ছিল যে কেমন একটা হচ্ছিলো। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।